হ্যালো এভরিওয়ান, আমি রচিতা আর আজকে নতুন একটি ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ ননদের বিয়ে আর মেহেন্দির ভিডিও আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আশা করি আপনারা দেখেছেন। আর সকাল সকাল আমরাও রেডি হয়ে চলে এসেছি। এদেরই কি সাজ দেখবো, শুধু একজন আরেকজনকে শুধু পরিয়ে যাচ্ছে। আর এসে দেখছি কিছু রিচুয়ালস তো হয়েই গিয়েছে, আর এখন এসে নিয়ে দেখলাম বৌদি ননদকে আর ননদ বৌদিকে আলতা পরিয়ে দিচ্ছে। এরপর সবাই মিলে বেরিয়ে পড়লাম জল ভরার উদ্দেশ্যে। আমাদের বেশিরভাগ বিয়েতেই এই রাজপুকুরেই জল ভরতে আসা হয়। আর জানেন তো, আমার বিয়ের জলটাও এখান থেকেই ভরেছিল। তবে বাবার বাড়ির জল এখান থেকে ভরা হয়েছিল, আর শ্বশুর বাড়ির জলটা ওই নদী থেকেই ভরা হয়েছিল। এরপর ওই আর কি সবাই মিলে একটু ফটো তুলে নেওয়া হলো। এবার 5টে মন্দিরে গিয়ে কিছু নিয়ম রয়েছে, যেগুলো করে নিয়েই আমরা ফিরে যাব। এরপর এখানে এসে দেখছি কিছু ফটোশ্যুট ভিডিও শ্যুট চলছে রাস্তায়। আর এই লাল সাদা শাড়ির কম্বিনেশনে ওকে কি দেখতে ভালো লাগছে বলুন। এবার গায়ে হলুদের অনুষ্ঠানও শুরু হয়ে যাবে, সেজন্য ও সাজবদল করেও চলে এসেছে। আর বলুন, এই একটা দিনই তো মেয়েদের জীবনের ভীষণ স্পেশাল। তো নানা রকম পোসেই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি হচ্ছিল। এই গায়ে হলুদের রিচুয়ালসটা কিন্তু আমার ভীষণ পছন্দের। পুরো বিয়ের মধ্যেই যেন এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। এই যে, আর সবাই এত বেশি বেশি করে হলুদ মাখিয়ে দিচ্ছিল যে আবার মেকআপ আর্টিস্ট না বকা দিয়ে বসে। আমার ক্ষেত্রে এমনটাই হয়েছিল। আমি যখন এমনিতেই বেলা করে গিয়েছিলাম মেকআপ আর্টিস্টের কাছে, মানে ইন্দ্রাণীদির কাছে, তো আমাকে ভীষণভাবে বকা দিয়েছিল যে গাল থেকে কোনোভাবেই হলুদ ওঠানো যাচ্ছে না, এই কীরকমভাবে হলুদ দিয়ে দিয়েছে সবাই। আর আমার একটু দেরিও হয়ে গিয়েছিল যেতে। বাবা বললাম পোজ দিয়ে দিচ্ছি। তো কিছু রিচুয়ালস হয়ে যাবার পর আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গিয়েছি। এরপর বাকি ছিল আশীর্বাদের পর্ব। তো একটু বেলা করেই শুরু হয়েছিল, তবে আশীর্বাদের পরেও আর একটা পর্ব বাকি ছিল। যেই জল ভরে আনা হয়েছিল সেই জল দিয়ে ওকে স্নান করানোর, আর সাথে ফটোশ্যুট তো রয়েছেই, যেটা ছাড়া বিয়েটাই অসম্পূর্ণ। এই যে গায়ে হলুদের পরের যে স্নানের পর্বটা ছিল, সেটা এখন সেরে নেওয়া হচ্ছে। যারা যারা বিজলি তারা বস, আমি ঢালি। দিনের বেলার সমস্ত নিয়মকানুনই কমপ্লিট। এবার সবাই ফ্রেশ হয়ে একটু রেস্ট করে রাতের বিয়ে বাড়ির জন্য রেডি হবে। আর এদিকে আমি বরমাসের জন্য অপেক্ষা করছিলাম যে ও একটু কাজ সেরে এসেই আমাকে নিয়ে যাবে, আর আমি একটু রেস্ট নিয়ে রেডি হতে শুরু করব। আর আমার বাড়ি ফিরতেই 5:30টার পর হয়ে গিয়েছিল। আর এদিকে আমাকে পুচকিগুলো ডেকে এনেছিল চোর পুলিশ খেলার জন্য। যাবে না, পুলিশ আবারও। এরপর খুব তাড়াতাড়ি রেডি হয়ে চলে এলাম ভবনে বাবার সাথে, আর ও আগেই চলে এসেছিল। তো আমি আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, আর এসে দেখি জামাই বরণ অনেক আগেই হয়ে গিয়েছে। আর এই যে দেখুন, আমার বড় মেশো শ্বশুর আজ সশরীরে না থাকলেও সবার মধ্যেই রয়েছেন। বাড়ির ছোট মেয়ের বিয়ে বলে কথা। সেট হয়ে বস। এই পড়বে। আরে ইয়াকে মারছে। আর কোথায় তো দাদা, কোথায়? আরে তুই এইখান থেকে এরকম করছিস।
কি প্রতিদিনই তো বাইকের পিছনে বসে বসে ঘোরা হয়, আবার কি এটা নতুনত্ব? হ্যাঁ, হ্যাঁ, চোখ মারামারি একটু হয়ে যাক। শুভদৃষ্টি, মালা বদল এগুলো হয়ে যাবার পর বিয়েতে ওরা বসে গিয়েছে, আর এইদিকে আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করার জন্য চলে এলাম। বিয়ের যে রিচুয়ালসগুলো আমার দেখতে বরাবরই ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে বাঙালি বিয়ের রিচুয়ালসগুলো। এই যে মেয়ে মানে ফুচকা, আর আমি ফার্স্টেই কিন্তু ফুচকা খেতে চলে এসেছি। বাইরে সেই রকমভাবে ফুচকা খাওয়া হয় না, তো বিয়ে বাড়িতে ভাবলাম খেয়েই দেখি। এরপর লস্যি, চিকেন পকোড়া, জিলিপি অনেক কিছু খেয়েছিলাম সবাই মিলে গল্প করতে করতে। পুরো কালো হয়ে গেছে, আমি এখনো দেখছি এমন আরে কালো ছবি হয়। রাতের বিয়ের সেই রকম কোনো রিচুয়ালস নেই, তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাসি বিয়েতেই বেশি রিচুয়ালস রয়েছে। এই যে এখানে সবাই মিলে আমরা একটু ফটো তুলে নিয়ে খেতে চলে এলাম। আর এই সময় অনেকটাই রাত হয়ে গিয়েছে, তেমন কোনো গেস্টও ছিলেন না, তো পরিবারের সবাই মিলেই আমরা খাওয়া দাওয়া করে নিয়ে কিছু ফটোশ্যুট করে নিলাম। তো ক্যামেরাম্যান দাদাগুলো তো বউ বরের আজকে ফটো তুলতেই ব্যস্ত ছিল, তাই আমি আমার দেওরকে বললাম কয়েকটা ফটো তুলে দিতে, আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। কিছুক্ষণ আগে বাড়িতে এলাম, এসে নিয়ে একটু ফটো তুললাম, কারণ বিয়েতে এমনিতেই লেট করে গিয়েছি, ছেড়ে নিয়ে আর সেইভাবে ফটো তোলা হয়নি। তাও আমার এক দেওর অনেকগুলো ফটো তুলে দিয়েছে, ক্যামেরাম্যানের ভরসা থেকে লাস্টে আর তোলাই হয়নি। যাই হোক, আর ভরসা করিনি, ওই দেওর আমাকে তুলে দিয়েছে অনেকগুলো ফটো আমাদের। আর ফাইনালি বিয়ের ডেটটাও চলে গেল, কাল বাসি বিয়ে। তো সারাদিন আজ ভীষণ মজা করলাম, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। রাত এখন প্রায় 3টা, এই যে রাত 3টা বাজে, মানে এখন ভোর হতে চলেছে। আর ও হচ্ছে ভবনেই রয়েছে, সব ভাইরা মিলে ভবনেই রয়েছে। তো আমি চলে এসেছি বাড়িতে, মারা তো নেই। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কন্টিনিউ ভিডিও এডিট করে না দেওয়ার জন্য অনেক 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 সরি। তো তোমরা একটু সাথে থেকো, আমার চোখের একটু প্রবলেম হচ্ছে। ডক্টর বলেছেন যে একটু কম এডিট করতে বা কম ফোন ইউজ করতে, তো সেজন্য আমি একটু কম ফোন ইউজ করছি। তো তোমরা একটু সাথে থেকো, মাঝে মধ্যেই আমি এডিট করে ভিডিও দেবার চেষ্টা করছি। তো আশা করি তোমরা সাথে থাকবে। আজকে পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে দেওয়ার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।